বিশ্বে মানুষের মৃত্যুর সবচেয়ে বড় কারণ কি জানেন? হার্ট অ্যাটাক। বলা হয় বিশ্বে 1/3 মৃত্যুর জন্য এই হার্ট অ্যাটাক বা হৃদরোগ দায়ী। তাই হার্ট অ্যাটাকের বিষয়ে সবকিছু জানতে এই ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ড প্রতি মিনিটে প্রায় 72 বার স্পন্দিত হয়। এই স্পন্দনের মাধ্যমে হৃৎপিণ্ড সারা শরীরে পাম্পের মতো রক্ত সরবরাহ করে। আর এই রক্ত সঞ্চালন হয়ে থাকে হৃৎপিণ্ডের দুটি রক্তনালী দিয়ে, যার নাম করোনারি আর্টারি। ওই দুটি রক্তনালীতে যদি কোলেস্টেরল বা প্লাক জমে যায়, তখন স্বাভাবিকভাবে রক্ত চলাচল করতে পারে না। আর এতে হার্টের মাংসপেশি রক্তস্বল্পতায় ভোগে। এতে রক্তনালীতে রক্ত জমাট বেঁধে হার্ট অ্যাটাক হয়। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবার ওয়েবসাইটে হার্ট অ্যাটাকের সাধারণ কিছু লক্ষণের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে বুকের ভেতরে চাপ দিয়ে বা মোচড় দিয়ে তীব্র ব্যথা হওয়া, এবং এই ব্যথা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া। অনেকটা এমন মনে হয় যে বুকের ব্যথাটা আপনার দুই বাহুতে নেমে আসছে। বেশিরভাগ ক্ষেত্রে বাম বাহু বেশি আক্রান্ত হয়। এছাড়া চোয়াল, মাড়ি, গলা, পিঠ, এমনকি পেটেও ব্যথা হতে পারে। মাথা অনেক হালকা মনে হয়, মাথা ঘুরতে থাকে বা ঝিমঝিম লাগে। প্রচুর ঘাম হয়, অনেক সময় পুরোপুরি নিঃশ্বাস নেওয়া যায় না, কাশি হয়। সব মিলিয়ে রোগী বেশ অসুস্থ বোধ করেন এবং তার বমি বমি ভাব হতে পারে। আবার অনেকে এ সময় ভীষণ অস্থির হয়ে আতঙ্কিত হয়ে পড়েন। এসব লক্ষণ দেখতে পেলে বিন্দুমাত্র দেরি না করে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। সবচেয়ে ভালো হয় অ্যাম্বুলেন্স ডাকলে। হাসপাতালে নেয়ার পথে বা অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করার সময় রোগীকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে এবং মানসিকভাবে আশ্বস্ত করতে হবে যেন তার হার্টে কোনো প্রেসার না পড়ে। আপনার আশেপাশে যদি বড় কোনো হাসপাতাল না থাকে, তাহলে হার্ট অ্যাটাক হয়েছেন এটা নিশ্চিত হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। কারো যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তাহলে বিষয়টি বেশ সিরিয়াস, কারণ এর মানে হার্টের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া। যদি দেখেন যে রোগী আর শ্বাস নিচ্ছে না বা নড়াচড়া করছে না, বা তাকে বারবার ডাকার পর বা স্পর্শ করার পর কোনো সাড়া মিলছে না, তখন সাথে সাথে অ্যাম্বুলেন্সে খবর দিতে হবে। সাধারণত 40 বছর বয়সের পর থেকে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে থাকে। তবে 18 বছর বয়সেও অনেকের হার্ট অ্যাটাক হওয়ার নজির রয়েছে। সাধারণত মেয়েদের তুলনায় ছেলেদের এই ঝুঁকি অনেক বেশি থাকে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাইপারলিপিডেমিয়া ইত্যাদি রোগের কারণে হার্ট অ্যাটাক হতে পারে। এছাড়া বংশে কারো যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে অথবা ধূমপান মদ্যপানের অভ্যাস থাকলে স্থূলতা ও মুটিয়ে যাওয়াও কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার একটি বড় কারণ। এছাড়া অতিরিক্ত মানসিক চাপ বা অশান্তির ফলেও হার্ট অ্যাটাক হতে পারে। জীবনযাপনে কিছু পরিবর্তনের মাধ্যমে হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে অনেকটাই নিরাপদে থাকা যাবে। এজন্য প্রথমেই মানসিক অবসাদ বা দুশ্চিন্তামুক্ত থাকার চেষ্টা করতে হবে। শরীরের ওজন, রক্তচাপ বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। ধূমপান, মদ্যপান ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। এছাড়া অতিরিক্ত চিনি, লবণ বা কোলেস্টেরল জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। প্রতিদিন নিয়মিতভাবে হাঁটলে, দৌড়ালে বা কোনো শারীরিক পরিশ্রম করলেও কিন্তু এই রোগ থেকে আপনি অনেক দূরে থাকতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।